ঋতুর বিয়েটা তাহলে এইবারে ঈদের পরপরই ঘোষণা দিবে রাকিব হোসেন। ঋতু হোসেনের জন্মদিনে খুব ধুমধাম আয়োজনে এবারে বড় প্রোগ্রাম। কি এত আয়োজন ছিল যেটা নিয়ে গোপনে হয়ে গেছে ঋতুর বিয়ে, এই গুজব উঠে গেছে। আমার এই নতুন চ্যানেল ব্লগ উইথ সুমি, এই চ্যানেল থেকে নতুন ভিডিও, নতুন ভাবে দেওয়া সাদামাটা রান্নার সাথে ঋতুর বিয়ের আয়োজন। ঋতু কাকে বিয়ে করছে, এবারে কি মেহেদি বাদ হয়ে তাদের অনেক বড় লাখপতি প্রভাবশালী বাইরের কান্ট্রিতে থাকা অবস্থায় ঋতুর বিয়েটা ঠিক হয়ে যাওয়া। রাকিব হোসেন থাইল্যান্ড থেকে তাড়াতাড়ি আসা আর ঋতুর জন্মদিন উপলক্ষে তাদের ফ্যামিলি আয়োজনে এই ঘোষণাটি দেওয়া। ঋতুর বিয়ে কার সাথে হয়ে যাওয়া, ঈদের পরপরই ঋতুর বিয়ে হয়ে যাওয়া, এই গল্পটি করা আমার এই সাদামাটা রান্নার সাথে আমার এই নতুন চ্যানেলে থাকা ব্লগার নাসরিন সুমি। এই চ্যানেল থেকে নাম চেঞ্জ হওয়া ব্লগ উইথ সুমি, এই চ্যানেল থেকে ভিডিওটি দেখা। ঋতু হোসেনের হবু বর কে হতে যাচ্ছে, কে হয়ে গেল, ঋতুর বিয়েটা তোমাকে জীবন দিয়ে ভালোবাসি। আসসালামু আলাইকুম, ব্লগার নাসরিন সুমি এন্টারটেইনমেন্ট নতুন চ্যানেলে ছোট্ট একটা ভিডিও মেক করা আমার কাছে দূরের আপুদের ভালো লাগে। যারা যেভাবে আমার এই ব্লগার নাসরিন সুমি এই চ্যানেল থেকে ঋতু মেহেদির বিয়ের গল্প, বিয়ের আয়োজন, এইবারের মতো ঋতু মেহেদির বিয়েটা কবে হতে পারে, ঋতু মেহেদির বিয়ের আয়োজন, বিয়ের গল্প, রাকিব হোসেন সবকিছু মেনে নিয়ে ঋতুকে কি মেহেদির সাথে বিয়ে দিবে, নাকি রাকিব হোসেনের আদরের ছোট বোন ঋতু হোসেনের বিয়ে নিয়ে এখনো কোনো চিন্তা ভাবনা পরিকল্পনা। ঋতু হোসেনের পড়ালেখা, ঋতু হোসেন ভাইকে সময় দেওয়া, ভাইয়ের কন্টেন্ট বা কিভাবে ভালো, ভাইয়ের চ্যানেলটা কিভাবে গ্রো করবে, সে আয়োজনে ঋতু হোসেনের উদ্যোগ থাকা। ঋতু হোসেন পড়ালেখার পাশাপাশি ভাইকে অনেক বেশি শ্রম দিয়ে চ্যানেলটিকে বড় করতে চায়, কিন্তু ঋতু হোসেনের চ্যানেলে আগের মতো এখন আর প্রায় 2.5 থেকে 3 বছরও হয়ে যায়। ঋতু হোসেনের চ্যানেলে মাঝের মধ্যে ভিডিও আসে, মাঝের মধ্যে বছরও হয়ে যায় আসে না। তবে ঋতু হোসেন এত ব্যস্ত শুধু কি পড়ালেখা না, ভাইয়ের কন্টেন্ট, ভাইয়ের চ্যানেলে প্রতিদিনে ভিডিও আসছে, প্রিমিয়ার আসছে, ট্রাভেল ব্লগ করছে, নিউ ব্লগ দিচ্ছে, সবকিছুর মধ্যে কিন্তু ঋতু হোসেন আছে। বাংলাদেশের টপ ইউটিউবার রাকিব হোসেন হওয়া আর তাকে অনেকে অনেক রকম কথা বলা, আপুরের ভাইয়া ঋতুর বিয়ে কবে, ঋতু পড়ালেখা কদ্দূর গেছে, ঋতু হোসেনের চ্যানেলে কেন ভিডিও দেয় না, ঋতু হোসেন ট্রাভেল ব্লগ করার জন্য অনেক বেশি। রাকিব হোসেনের ভালোবাসার মানুষ যেমন অভাব নেই, যেমন বাইরের কান্ট্রি হতে পারে, বাংলাদেশে হতে পারে, মিলিয়ন ভিউয়ার্স তো আর এমনি হয়। ভিউয়ার্সদের ভালোবাসা নেওয়া, এটা অনেক বেশি শ্রম দেওয়া, কষ্ট দিয়ে কাজ করা। আমার এই ভুল ত্রুটি নিয়েও যারা আমার এই নতুন এন্টারটেইনমেন্ট চ্যানেলটিতে আমার এই সাদামাটা রান্নার সাথে মেহেদি ঋতুর বিয়ে কবে, মেহেদি ঋতুর বিয়েটা কবে হতে পারে, এই গল্প আয়োজনের মাধ্যমে প্রতিদিনই আপনাদের জন্য নতুন টপিক, নতুন আয়োজনে ভিডিওগুলা থাকে। যারা যেভাবে দেখেন তারা সেভাবে আয়োজন করতে বলে। আপু কে কি বললো, কে কি করলো, ঋতু হোসেন, রাকিব হোসেন, নুসরাজান, অন্তরা, তাদের এই টপিক গুলা দেখা অনেক বেশি ভালো লাগা। ভুল ত্রুটি করতে করতে শেখা, তাই ভুল করে পিছনে ফিরবা না, সামনের দিকে আগানোর জন্য প্রতিদিনই কন্টিনিউ করে যাবা। এটা ডেইলি ব্লগ, আর ডেইলি ব্লগের মতোই আমি রেসিপি গুলা দিচ্ছি। শুধু কি রেসিপির সাথে নতুন টপিক নিয়ে কাজ করা। এটা যদি রেসিপি চ্যানেল হতো তাহলে কিন্তু আমি আজকে কি রান্না করছি সে রেসিপির নাম ধরে সবই আমি বলতে হতো। তবে এই প্যারাটা আমি নিচ্ছি না, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমার রেসিপি চ্যানেল ও ভিডিও আসবে। আপনাদের ভালো লাগার কোনো একটা উদ্যোগ যদি থাকে, আপনারা আমার রেসিপি চ্যানেলে কমেন্ট করতে পারেন, ভালো লাগা দিয়ে আমি প্রত্যেকটা ভিডিও রাখি। তারা যেভাবে বলেন তারা সেইভাবে উদ্যোগ নিয়ে কাজ করেন, ইনশাআল্লাহ আমার আপু ভাইয়াদের জন্য নতুন টপিক, নতুন আয়োজনে আমি যেন ভিডিওগুলো প্রতিদিনই শেয়ার করতে পারি। ভুল ত্রুটি হচ্ছে তো হচ্ছে, যারা যেভাবে দেখেন তারা ওইভাবে ভিডিওগুলোর সাথে কন্টিনিউ করে যাবে। আপনাদের ভালো লাগার কোনো একটা অংশ আমার চ্যানেলে থাকা আমার এই নতুন চ্যানেলে ঋতু মেহেদির বিয়ে কবে, ঋতু মেহেদির বিয়ের আয়োজন, ঋতু মেহেদির বিয়ে নিয়ে আমাদের যে একটা চিন্তা ভাবনা, অনেক বেশি ভালো লাগা। কন্টেন্ট ক্রিয়েটর বা কাপাল জুটি হিসেবে তাদের দুইজনকে অনেক বেশি ভালো মানে। আমার যে আপু ভাইয়েরা সব দিন এবং সব সময়ের মতো অনেক বেশি ভালো লাগা দিয়ে ছোট্ট ভিডিওটির সাথে থাকেন এবং ভালো লাগা দিয়ে কথা বল। আপু রাকিব হোসেন, রাকিব টিম, তাদেরকে নিয়ে নতুন গল্প, নতুন আয়োজন, এন্টারটেইনমেন্ট চ্যানেল হওয়া অনেক বেশি ভালো লাগে। ভুল ত্রুটি হচ্ছে তো হচ্ছেই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা। আমার যে আপু ভাইয়েরা সব দিন এবং সময়ের মতো আমার এই ব্লগার নাসরিন সুমি এই চ্যানেল থেকে প্রতিদিনের মতো ছোট্ট এই ভিডিওগুলো দেখেন এবং ভালোবেসে কথা বলেন। আপু ভুল ত্রুটি করতে করতে তোমাকে শিখতে হবে, আর শেখা মানে নতুন কোনো উদ্যোগ নেওয়া, নতুন কোনো স্বপ্ন তোমার মধ্যে রাখতে হবে যে এই উদ্যোগ, এই স্বপ্নের মধ্যে আমাকে পুষতে হবে অনলাইন
অনলাইন প্ল্যাটফর্মে এসে ইউটিউব জগতে এত বেশি ভালোবাসা ভিউয়ার্স আপু ভাইয়াদের দিদিদের পাচ্ছি, যেটা অনেক বেশি উদ্যোগ নিতে শিখে গেছি তাদেরকে দেখে। বড় বড় ইউটিউবার সেলিব্রিটি আপু ভাইয়ারা বা টেক চ্যানেল ভাইয়াদের ভিডিও বেশি দেখি বলে আলহামদুলিল্লাহ আজ এই পর্যায়ে আসা। আমার চ্যানেলটির এতটুকু সদস্য নিয়ে আমি কাজ করা, যে কোনো কাজ করার আগে নিজেকে অনেক বেশি ভাবতে হয়, নিজেকে বুঝতে হয় যে আমি কোন জায়গা থেকে কোথায় আছি, কি করছি, আমার এই ভিডিওগুলা টপিক কি, এই টপিক নিয়ে ভিউয়ার্সরা কতটুকু চাচ্ছে, কতটুকু দেখতে পছন্দ করছে। তবে এইবারের মতো ঋতু মেহেদির বিয়েটা এত বেশি ট্রেন্ডিং এ চলছে, যেটা মেহেদির বিয়েটা হঠাৎ ভেঙে ঋতুর সাথে কাপাল জুটি হিসেবে মেহেদিকে ভালো মানাবে বলে মেহেদি হাসানের ফ্যামিলি থেকে আবারও পাত্রী দেখা শুরু করে দিছে মিথিলা ইয়াসিন। তবে মেহেদি কি বলে দিল ঋতুকে ছাড়া সে বিয়ে করবে না, নাকি মেহেদি আর ঋতু আলাদা কোনো ফ্রেন্ডশিপ আছে বা বেস্ট ফ্রেন্ড হিসাবেও তারা কাজ করছে, এই নিয়ে তারা একজন আরেকজনকে বিয়ে করবে অনেক বেশি সময় নিয়ে। বুসর বা যেহেতু ঋতু হোসেন নিজে বলে দিছে 3 থেকে 4 বছর আগে ঋতু হোসেন বিয়ের পিড়িতে বসবে। আমার এই ভালো লাগা আয়োজনটির সাথে যারা যেভাবে আছেন কথায় কথায় আসে, তাই অনেক কথাই বলে তো আমি সরি বলে নিচ্ছি। জানি না আমার এই কোন কথায় কোন আপু ভাইয়াদের খারাপ লাগতে পারে। ইচ্ছা করে বা ইচ্ছাকৃত করে আমি কখনো খারাপ কোনো অংশ আমার ভিডিওতে রাখি না, কথা বলি না, কারণ আমরা আজ আছি কাল নাই, কাল আছি পরশু। আমাদের এই ভিডিওগুলা হয়তো আমাদের ফিউচারে থাকবে, আল্লাহ যদি ভালো রাখে চ্যানেলটিকে ভালো করে রাখতে পারে, সেজন্য আমাদের বাচ্চারা হয়তো সেটা দেখবে। তবে আমাদের খারাপ কোনো অংশ, কথায় আসা, গালি দেওয়া, এই জিনিসগুলো আমি একদমই, কেননা এগুলো আমি চেষ্টা করি না যে খারাপ ভাষা রোস্টিং করা বা এটা সেটা ইউটিউবের ক্যাটাগরিতে যেটা এগুলো। আর তো সবাই সবকিছু পারে না, সবাই সবকিছু অভ্যাসের দাস হতে পারে, তবে চেষ্টাও করি। আমার আপু ভাইয়াদের ভালো লাগার মধ্যে এই টপিক গুলা নিয়ে ঋতু মেহেদির বিয়ে কবে, ঋতু মেহেদির বিয়ের আয়োজন, এই গল্পটি ভুল ত্রুটি যারা যেভাবে দেখেন এবং যারা যেভাবে বলেন আপু তোমার গল্প আয়োজন যার কাছে যেমন লাগবে, তারা ছোট্ট এই ভিডিওটির সাথে একটা লাইক দিয়ে থাকতে বল, এবং ভিডিও শুরুতে ইন্টুতে তোমাকে চাইতে হবে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে হবে, কেননা আমরা ছোট কন্টেন্ট ক্রিয়েটর, আমাদেরকে কেউ কিন্তু এমনি এমনি লাইক দেয় না, ভিডিও ফুল ওয়াচ করে। বলার মধ্যে বাধ্যগত করতে না পারাও তারপরও বলতে হবে ছোট্ট এই ভিডিওটি ভালো লাগে যদি একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করো। আপনাদের ভালো লাগার কোনো একটা অংশ আমার চ্যানেলে থাকা ব্লগার নাসরিন সুমি এই চ্যানেল থেকে প্রতিদিন দুপুর 12টা 30 মিনিটের নতুন ভিডিও দাও। ঋতুর বিয়ে কবে, ঋতুর বিয়ের ব্লগ, ঋতুর বিয়ের পাকা কথা, ঋতু মেহেদির বিয়ের আয়োজন। সত্যি কি ঋতু মেহেদি এইবারের মতো বিয়েটা করে আমার এই গল্প আয়োজনের মধ্যে আমার আপু ভাইয়াদের ভালো লাগার ছোট্ট এই ভিডিওটি শেয়ার করা, প্রতিদিনের মতো করে টাইম অনুযায়ী যারা যেভাবে দেখেন তারা সেভাবে শেয়ার করতে। ভালো লাগার কোনো একটা অংশ আমার এই চ্যানেলে থাকা ছোট্ট একটা লাইক কমেন্ট দিয়ে জানিয়ে দেওয়া। আপনাদের একটা লাইক কমেন্ট ধরে পরের দিনের ভিডিও বানাতে মন মানসিকতা যেমন ভালো থাকে, তেমন নতুন করে উদ্যোগ নিতে আমরা ছোট কন্টেন্ট ক্রিয়েটর, ছোট ইউটিউবার, তাই ভালো লাগার কোনো একটা অংশ ঋতু মেহেদির বিয়ের ব্লগ নিয়ে আয়োজন। ঋতুর বিয়ের আয়োজন, মেহেদির বিয়ের গল্প, ঋতুর বিয়ের কথা পাকা হয়ে গেছে। ঋতুর বিয়েটাকে সত্যি এইবারের মতো হতে যায়। রাকিব হোসেন সবকিছু বলে মেনে নেওয়া, মেহেদি হাসানকে ফ্রেন্ডশিপ হিসেবে কাছে টেনে নেওয়া, ঋতুর সাথে বিয়েটা হবে বলে কতটা সম্ভাবনা আছে বলে ভিউয়ার্সরা মনে করছে। আর কাছে দূরের আপুদের জন্য ট্রেন্ডিং আইডিয়া বা নতুনত্ব গল্প ব্লগার নাসরিন সুমি এই চ্যানেল থেকে সাদামাটা রান্নার রেসিপি, ঋতুর বিয়ের গল্প, মেহেদির বিয়ের আয়োজন, ঋতু মেহেদির বিয়েটা কবে হতে পারে, মেহেদি ঋতুর বিয়ের গল্প নিয়ে অনেক আগে থেকে টিকটক, ফেসবুক, ইউটিউবে ভাইরাল হওয়া ভিডিওগুলো নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করছে। তবে ঋতু সেন পড়ালেখার মধ্যে বিয়ে নিয়ে কোনো চিন্তা ভাবনা পরিকল্পনা নেই বলে জানিয়েছে 3 থেকে 4 বছর আগে ঋতু হোসেন বিয়ের পিড়িতে বসবে না। কথাটি কতটুকু ভালো লাগা আমার আপু ভাইয়াদের কতটুকু জানায় যারা যেভাবে দেখেন আমার এই নতুনত্ব চ্যানেলের সাথে আছেন। তবে এতক্ষণ পর্যন্ত একটা লাইক দিতে একটা লাইক দিয়ে ছোট্ট ভিডিওটি কন্টিনিউ করবেন। এইভাবে নতুনত্ব ট্রেন্ডিং আয়োজনে প্রতিদিনের মতো যেন আমি ভিডিওগুলোর টাইম অনুযায়ী দুপুর 12টা 30 মিনিটে আপলোড দিতে, যারা যেভাবে সময় পাচ্ছেন তারা সেইভাবে দেখে নিতে পারবেন। একটা লাইক দিতে ভুলে গেলে পরবর্তীতে ভিডিও দেখে একটা লাইক দিয়ে ঋতু মেহেদির বিয়ে কবে, ঋতু মেহেদির বিয়েটা কবে হতে পারে, এই নিয়ে ব্লগার নাসরিন সুমি এন্টারটেইনমেন্ট নতুন চ্যানেলে ছোট্ট এই ভিডিওটি মেক করা আমার কাছে দূরের আপুদের ভালো লাগে। যারা যেভাবে বলেন, যারা যেভাবে চেষ্টা করে যাচ্ছেন আমার এই নতুনত্ব ভিডিওগুলো দেখার জন্য আমার সাথে মাটা রান্নার সাথে ঋতু মেহেদির বিয়েটা তাহলে কি এইবারের মতোই হবে? যারা যেভাবে চিন্তা ভাবনা রাখছি তারা কি সেটাই স্বপ্ন দেখছি? ঋতুর বিয়ে কি সত্যি মেহেদির সাথে হবে, নাকি মেহেদি ঋতুকে ছাড়া বিয়ে করবে না, মেহেদির বিয়েটা হুটহাট
ভেঙে যাওয়া, মেহেদির ফ্যামিলি থেকে আবারও খুব তাড়াহুড়া করে পাত্রী খোঁজাখুঁজি করা, যেমনটি মিথিলা, ইয়াসিন এবং মেহেদি হাসান এখন এক টিমে ফ্রেন্ডশিপ হয়ে কাজ করার মধ্যে জানা যায় যে মেহেদি হাসানের জন্য আবারও খুব তাড়াহুড়া করে পাত্রী দেখা দেখি চলছে। তবে এবারের মতো ঋতুকে ছাড়া মেহেদি নাকি বিয়ে করবে না। মেহেদির বিয়ে, মেহেদি কাকে বিয়ে করলো, ঋতু নাকি অন্য কেউ, নাকি মেহেদির বিয়ে ঠিক হয়ে গেছে কার সাথে? রাকিব টিমে মেহেদি হাসানকে আবারও ফিরে আসছে নাকি অন্য কথা? শোনা কথা বাজে বেশি, কিছু রটে কিছু ঘটে। এই নিয়ে আমার এই নতুন নতুন গল্পের সাথে আমার যে আপু ভাইয়েরা সব দিন এবং সময়ের সাথে আছেন এবং বলে ছোট গল্প, নতুন চ্যানেল, নতুন ভিডিওতে এতটা ভালো লাগার মধ্যে কন্টেন্ট গুলা দিচ্ছি। যারা যেভাবে দেখেন তারা সেইভাবে আয়োজন করতে বলেন। আপু ঋতুর বিয়ে, ঋতু মেহেদির বিয়ের ব্লগ, বিয়ের আয়োজন, এই নিয়ে ছোট্ট ভিডিওগুলা সম্পূর্ণ করবা। তোমার এই সাদামাটা আয়োজন, খুব সাধারণ ভাবে তুমি রান্নাগুলা শেয়ার করো। ঋতু হোসেনের বিয়ে গল্প আয়োজন, ঋতু মেহেদির বিয়েটা কবে হতে পারে, এই গল্প নিয়ে কাজ করা বা ভিডিওটি মেক করা। আমার এই নতুন নতুন গল্প খুব আয়োজনে আমি ঋতু মেহেদির বিয়ের গল্পটা শুরু করি। যার কাছে যেমন লাগে তারা সেইভাবে ভিডিওটি মেক করার চেষ্টা করছেন। আশা করি যারা যেভাবে ফুল ভিডিওটি ওয়াচ করছেন একটা লাইক দিতে ভুলে গেছে, লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করবেন। আপনাদের ভালো লাগার কোনো একটা অংশ আমার চ্যানেলে থাকা অনেক বেশি ভালো লাগার মধ্যে ভিডিওটি খুবই সাধারণ আয়োজনে আমি রান্না বান্না করি। তেল মশলা কম, আর যতটুকু তেল মশলা কম খাওয়া যায় সেটা আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো। তাই যারা যেভাবে দেখতে পছন্দ করছেন, হয়তো আমার সাদামাটা আয়োজনে ভিডিওটি দেখতে নাও ভালো লাগে, তবে মিউট করে ভিডিওটি চালিয়ে রাখুন, কারণ নোটিফিকেশন যাওয়া, হয়তো আপনি আমার ভিডিওটি একদিন দেখছেন বা একবার দেখছেন, তখনই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন যাবে। আর যাওয়ার সাথে সাথে ক্লিক করা, ভিডিওটি না ভালো লেগে বের হয়ে যায়, হয়তো ভালো নাই লাগতে, তবে মিউট করে ভিডিওটি সম্পূর্ণ করবে। আপনাদের এই দেখার মধ্যে, ভালো লাগার মধ্যে আমার এই উদ্যোগ নেওয়া, প্রতিদিনে ভিডিও দেওয়ার মনোবল থাকা, যেহেতু এটা ডেইলি ব্লগের মতোই রেসিপি দিয়ে এন্টারটেনমেন্ট চ্যানেলে কাজ করে যাচ্ছি। আমার আপু ভাইয়াদের এতটুকু আয়োজন, আমার এই ভুল ত্রুটি নিয়েও যারা আমার চ্যানেলে আছেন এবং দেখেন, তাদের জন্য মন থেকে অনেক বেশি দোয়া জানাই। আপনাদের ভালো লাগা উদ্যোগটা নিয়ে আমার এই সামনে পথ চলার, সামনের দিনগুলাতে ভিডিও দেওয়া একটা উদ্যোগ নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা, ভালো লাগা থাকলে আমি যেন আমার এই ব্লগার নাসরিন সুমি এই চ্যানেলটি অনেক দূর নিতে পারি, চেষ্টা করে যেতে পারি ইনশাআল্লাহ। আমার চেষ্টা আপনাদের ভালোবাসা যদি থাকে, কখন কি করব, কখন কি হবে একমাত্র আল্লাহই জানে। তবে চেষ্টার তো আর কোনো ত্রুটি রাখার নেই, যেহেতু অনলাইন ছোট্ট একটা নাম আছে ব্লগার নাসরিন সুমি রাকিব মন্ত্রা। দুইটা চ্যানেলে এন্টারটেনমেন্ট চ্যানেল নিয়ে কাজ করা, রাকিব হোসেন রাকিব টিমকে নিয়ে ভালো তো কথা বল। ঋতু হোসেনের বিয়ের গল্প, বিয়ের আয়োজনে এই ভিডিওটি সম্পূর্ণ করলাম। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।